আজ সকাল 10:15 জাতীয় ঐক্যমত্য কমিশনের এখানে এনসিপির একটি প্রতিনিধি দল উপস্থিত হয় এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের সাথে তারা একটি সৌজন্য সাক্ষাৎ করে। যে সাক্ষাতে তারা জুলাই সনদের বিষয়ে কথা বলে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তারা একমত পোষণ করে। এবং আমরা জানতে পারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলার সময় এনসিপির প্রতিনিধি দলের আক্তার হোসেন তিনি বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর তখনই করবে যখন তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়া হবে এবং জুলাই সনদের সম্পূর্ণ বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং এরই মাধ্যমে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে বলে তারা বলেছে। এবং এখানে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচনে এনসিপি কোনো দলের সাথে যুক্ত হবে কিনা, অর্থাৎ জোট গঠন করে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। সে বিষয়ে তাদের উত্তর ছিল সময় বলে দেবে, অর্থাৎ তারা এখনও এই বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করছে না বা কারোর সাথে এখনও আলাপ আলোচনা হয়নি। যদি তাদের সাথে কারোর সাথে আলাপ আলোচনা হয় সেই ক্ষেত্রে তারা সেটা আমাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিবে। এবং একটি প্রশ্ন আমি তাদের কাছে রেখেছিলাম গতকাল রাতের বিষয়ে, কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলতে তারা এড়িয়ে যায় এবং তারা বলেছে তাদের মিডিয়া সেলের মাধ্যমে পরবর্তীতে এই বিষয়ে স্টেটমেন্ট তারা দিবে। তো দর্শক, আমরা এই পর্যন্ত যেটা বুঝতে পারলাম ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির যে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম জুলাই সনদে তারা স্বাক্ষর করবে, সেই ক্ষেত্রে তাদের কিছু শর্ত রয়েছে। যদি সেই শর্তগুলো মেনে নেওয়া হয় সেই ক্ষেত্রেই তারা নির্দিষ্ট তারিখের ভিতরেই এই স্বাক্ষর তারা দিয়ে দিবে। এবং নির্বাচনের বিষয়ে এবং গণভোটের বিষয়ে তারা বিস্তারিত এখনও ওইভাবে ভাবেনি, সেই ক্ষেত্রে কিছুটা সময় তারা নিচ্ছে এবং তারা চিন্তাভাবনা করে এবং যদি কারোর সাথে জোট গঠন হয় সব বিষয়ে তারা একসাথে পরবর্তী সময় জানাবে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ের সামনে থেকে আমি আমিনুল ইসলাম বিদায় নিচ্ছি। পরবর্তী সময় আপনাদের সাথে আবার দেখা হবে নিউজ ফ্ল্যাশের মাধ্যমে।